আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, যারা দূর এবং কাছ থেকে এই প্রোগ্রাম দেখছেন এবং এইমাত্র এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন, আমি মেহেরি মাসুম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই পাবেন, এই স্লোগানকে সাথে রেখে সবসময় আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি, যে তথ্যটি পেয়ে একজন যাত্রী, একজন বিদেশগামী প্রবাসী তার জীবনের মোটিভেশনমূলক কথা শুনে চেঞ্জ হতে পারে এবং অদক্ষ কাজে না গিয়ে সে দক্ষ কাজের দিকে ধাপিত হয়ে তার জীবনের একটি বড় পরিবর্তন আসতে পারে। আপনারা বাংলাদেশের যে যে জেলা থেকে এখানে এসেছেন, প্রত্যন্ত জেলা থেকে যে যেখান থেকে এসেছেন, কেউ আমার কাছে সরাসরি এসেছেন, কেউ সাবভাবে এসেছেন, কেউ ইনডাইরেক্ট ভাবে এসেছেন, কোনো না কোনো ভাবে আমার কাছে এসেছেন। দিন শেষে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যেখানেই যাবেন, যে দেশেই যাবেন, মধ্যপ্রাচ্যে যাবেন অথবা ইউরোপ যাবেন, যেহেতু আমরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ বোধ দেশ নিয়েই কাজ করি, কিন্তু একটু কর্মীকে অথেন্টিকভাবে পাঠানোর চেষ্টা করি। আমি আজকে একটি বিষয় স্পষ্ট আলোচনা করতে চাই যে আপনি সৌদি আরবে কর্মী পাঠাবেন, সৌদি আরবে কর্মী যাবেন, কিন্তু একজন সৌদি আরবে একটি চেন হোটেল অথবা ব্র্যান্ড যে সবগুলো তো আছে, এগুলোতে যাওয়ার জন্য একটি কর্মী বেসিক গঠন প্রয়োজনীয়তা রয়েছে এবং বেসিক ইংলিশ জানার প্রয়োজনীয়তা রয়েছে এবং বেসিক একাডেমিক শিক্ষাগতার যোগ্যতার প্রয়োজন রয়েছে। এখন একজন কর্মী মনে মনে শুধুমাত্র স্বাদ আহ্লাদ করছে, ইচ্ছা পোষণ করছে যে আমি একটি কফি শপ ভিসায় যাব, আমি একটি 5 স্টার হোটেলে যাব, আমি ওই দেশের সবচেয়ে, এটাই বর্তমানে যতগুলো জব আছে এর মধ্যে হচ্ছে বাঙালিদের জন্য সৌদি আরবের সবচেয়ে টপ 1 জব। অর্থাৎ অনেক জবই আছে আইটি সেক্টরের পরে, এই জবগুলো হচ্ছে বাংলাদেশের বিদেশগামী প্রবাসীদের জন্য সবচাইতে পোর্স জব, অর্থাৎ ভালো মানের জব। বাঙালি মানেই হচ্ছে কাজ করে কনস্ট্রাকশন লেবার, বাঙালি মানেই হচ্ছে কাজ করে রুট ক্লিনার, বাঙালি মানেই কাজ করছে মেইনটেনেন্স লেবার, জেনারেল ওয়ার্কার, এগুলোই বাঙালিদের কাজ। অর্থাৎ একটা সময় বুঝে না বুঝে মানুষ এই ধরনের কাজে যেত এবং দিন শেষে মাস শেষে মাত্র 400-500 সৌদি রিয়াল কামানোটা ছিল বাঙালিদের জন্য অনেক কষ্টের ব্যাপার, কারণ ওই ওই অর্থটা দিয়ে তার থাকা, খাওয়া, কথা বলা, দেশে পাঠানো অনেক অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো। কিন্তু এখন আমরা যে সকল কর্মী পাঠাই, কর্মীদেরকে, যেমন আপনারা যারা সৌদি আরব যাবেন, আপনাদের বেসিক স্যালারিটাই স্টার্ট হবে 1400 থেকে। কেন হবে বলেন তো? আপনারা একটা স্ট্যান্ডার্ড মানের জবে যাচ্ছেন এবং এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে যাচ্ছেন এবং এখানে যাওয়ার জন্য একজন কর্মীকে তার যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে। সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে কর্মীর লেখাপড়ার যোগ্যতা, দ্বিতীয় যোগ্যতা হচ্ছে পড়াশোনার যোগ্যতা, তৃতীয় যোগ্যতা হচ্ছে তার ম্যানার, চতুর্থ যোগ্যতা হচ্ছে যে কাজ সে যাবে সেই কাজ সম্পর্কে তার ভালো করে জ্ঞান অর্জন করে যাওয়া। অর্থাৎ আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটিতে যদি আপনি জ্ঞান অর্জন করে না যান, একটা বেসিক একাডেমিক শিক্ষা গ্রহণ করে না যান, কফি শপ বলে চিল্লিয়ে ভিসা কিনে এজেন্সি থেকে গিয়ে শুধুমাত্র সেই দেশে গিয়ে আকামা হবে না, বেতন হবে না, কফি শপের কাজ হবে না, দুঃখ কষ্ট করতে হবে। আমি বোঝাতে পেরেছি? কোন জেলা থেকে এসেছেন আপনি? বিজয়নগর, মানে ঢাকা থেকেই? আপনি ঢাকা জেলা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আছে, ওই জেলা থেকে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষ তো, ব্রাহ্মণবাড়ির মানুষ তো শুধু মারামারি ফারাফারি করে, এগুলো করবেন না তো বিদেশে গিয়ে, নাকি? হ্যাঁ, এখন আগে করতে, এখন করে পরিবর্তন হয়েছে ভৌগোলিক কারণ। আপনাদের জেলার মানুষ শুধুমাত্র মারামারি করে বেশি, এটা ভৌগোলিক কারণ মনে হয়, অন্য কোনো কারণ আছে, শুধু এটা টক অফ দ্য নিউজ বাংলাদেশের। তো এই সৌদি আরবে কর্মী পাঠিয়েছে, সেখানে গিয়ে একই কাহিনী করছে ব্রাহ্মণবাড়ির মানুষ, এরকম রেকর্ড আমার কাছে আছে, অভিজ্ঞতার লোকে বললাম। সেখানে গিয়ে ব্রাহ্মণবাড়ির লোক এটা মাথা থেকে ডিলিট করে সেখানে গিয়ে কাজের জন্য বিদেশ যাচ্ছেন, সেখানে সঠিকভাবে কাজ করবেন। পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। আপনি যে রেস্টুরেন্ট কফি শপে যাচ্ছেন সেটা কি একটা বেসিক 10 দিনের একটা কোর্স করে গিয়েছেন? কোর্স করেছেন? অর্থাৎ আপনি বিভিন্ন কফির নাম, দাম, রেস্টুরেন্টে কি ধরনের কাজ করে এটা একটা বেসিক নলেজ নিয়ে গেছেন, এটাকে বলে শর্ট কোর্স। 10 মাসের কোর্সটা 10 দিনে বেসিক আইডিয়া নিয়ে গেছেন, কিন্তু আসলেও কি আপনি ব্যারিস্টা তৈরি হতে পেরেছেন? যা শুধু জেনে যাওয়া, অ্যাজ এ ব্যারিস্টার জন্য সেখানে ট্রাই করা, একটা সার্টিফিকেট নিয়ে যাওয়া এবং একটা ভিডিও ফুটেজ নিয়ে যাওয়া যে আমি কাজটা জানি, আমি কাজটা পারি, আমি কাজটার একটা বেসিক নলেজ নিয়ে আসছি। তাতে করে কি হবে? আপনি যখন হ্যান্ড গ্লাভস পরবেন, আপনি যখন মাথায় ক্যাপ পরবেন, আপনার মাথার চুলগুলো যখন ছোট করবেন, আপনি যখন একটা ভালো সুন্দর পোশাক আশাক পরবেন, এটাও তো এখানে ট্রেনিং হয়েছে, করেছে না? অর্থাৎ এই ট্রেনিংটা করার অর্থটা কি? যে আপনার কফি শপ ভিসায় আপনাকে একটা ভালো নলেজ নিয়ে যাওয়া। আপনাকে সেখানে যাওয়ার পর আপনার নাম, দাম, ঠিকানা, বিভিন্ন কফি লিখতে বলবে, সাপ্লাই দিতে বলবে, অর্ডার বাই সাপ্লাই করতে বলবে আপনাকে। আপনি যদি সেটা পড়তে না পারেন, সাপ্লাই না করতে পারেন, তাহলে কি আপনাকে ওই কাজটা দিবে? আপনি তো পড়তেই পারেন না, আপনি ক্যাপুচিনো, ল্যাটে, এক্সপ্রেস এগুলো নামই বলতে পারেন না, লিখতেই পারেন না, আপনাকে কোত্থেকে দিবে? আপনি আমার কাছে আসছেন কফি শপের বিষয়ের জন্য, হবে?
অর্থাৎ একজন কর্মীকে তার যোগ্যতা সম্পর্কে তার নিজেকে যাচাই করতে হবে, তারপর আমি যে পাঠাবো আমাকে কর্মীকে যাচাই করে পাঠাতে হবে এই কর্মীটা কফি শপে যাওয়ার উপযুক্ত কিনা। কফি শপে যেতে হলে শিক্ষাগত যোগ্যতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে এবং একটা কর্মীর বেসিক স্ট্রাকচার সুন্দর হওয়ার প্রয়োজন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার প্রয়োজন রয়েছে, ড্রেস কোড মেনটেনের প্রয়োজন রয়েছে। একজন আমার এখানে ওই দিন চ্যানেলে একদিন দেখে করতেছে, কমেন্টস করেছে, সকলে এক ড্রেস কেন, এরা কি সব অফিসের স্টাফ নাকি? আমি হাসছিলাম। অর্থাৎ এই কর্মীটা নিজেও জানে না যে একটা ড্রেসকে মানে ড্রেস কোড যে মেনটেন করতে হয়, আপনাকে কাজের যে একটা ড্রেস কোড আছে, আপনাকে যে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, আপনাকে একটা ভালো শু পড়তে হয়, আপনাকে ওই হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হয়, সেটাও জানে না। এখন আপনারা সাদা সবাই শার্ট পরে একটা ড্রেস কোড মেনটেন করে একটা দেশে যাচ্ছেন, সে বলতেছে যে আমার এটা কেমন জানি মনে হচ্ছে এটা মনে হয় সব অফিসের স্টাফ আর কি। বুঝাতে পেরেছি? এটা অন্য কিছু বলার নাই, এটা আমাদের দেশের মানুষের জ্ঞান, আমাদের দেশের মানুষের পরিবেশ পরিস্থিতি অনেক কিছু জানে না। আপনি অজাপাড়াগায় থাকেন, আপনি খেয়েছেন ঘুটুমিয়ার চা, আপনি কি করে আমেরিকান এক্সপ্রেসও খাবেন? ওটার নামই তো শুনেন নাই আপনি। আপনি কি করে ল্যাটে বানিয়ে খাবেন? ওটার নামই শুনেন নাই। আপনি যদি বলে একটা ক্যাপাচিনো নিয়ে আসেন, আপনি ওটা বুঝবেনই না। ওটা বলবে এটা কফি শুনেছি, কিন্তু এটা আবার কোন কফি, এটা কি বলে, এটা কিভাবে বানায়। অর্থাৎ এই বানানোর যে মেশিন, এই মেশিন সম্পর্কে ভালো, এই মেশিনটা অপারেট করবেন, কতখানি বীজ ইউজ করবেন, আপনি কফি বীজ ইউজ করবেন, কতখানি মিল্ক ইউজ করবেন, কোনটা ফুম ইউজ করবেন, কোনটা ফিউ ইউজ করবেন না, এই জ্ঞান যদি না থাকে, আপনাকে নিয়ে আমি ঠেলে কফি শপ দিলে আপনি কাজ পাবেন? অর্থাৎ এটা পাবেন না। এটার উপরে যারাই কফি শপ বিষয়ে যাবেন, অর্থাৎ যে সকল কর্মী এখন সবচেয়ে সৌদি আরবের বেস্ট জবের মধ্যে যেটাকে মনে করেন কফি শপের জবগুলো, যেটা আরামপ্রিয় মনে করছেন, আসলে আরামপ্রিয় বলতে কোনো কাজই আরাম নয়। আপনি বাড়িতে কখনো ডিউটি করেন নাই, সেখানে গিয়ে আপনি 12 ঘন্টা ডিউটি করছেন একটা না। আপনি কখনো 12 ঘন্টা হ্যান্ড গ্লাভস পরেন নাই, আপনি কখনো মাস্ক পরেন নাই, আপনি কখনো হেড পরেন নাই, আপনি সেখানে 24 ঘন্টা কখনো 12 ঘন্টা কখনো শু পরে থাকেন নাই। এই জিনিসটা আপনাকে ওখানে মেনটেন করতে হচ্ছে না? এটা একটু কষ্টকর ব্যাপার না এই অ্যাডজাস্টমেন্ট? তো আপনারা আজকে থেকে এই যে বয়স, এই ছেলেটার বয়স অনেক অনেক অল্প বয়স। কত বয়স আপনার? 22 বছর বয়স। মনে হয় না 22 হয়েছে। এই 22 বছরে একটা সংসারের দায়িত্ব নিয়ে প্রবাসী জীবনের জন্য বিদেশে যাচ্ছে। আপনাদের অনেক অবদান। আপনারা নিজের জন্য না, দেশের জন্য যেমন অনেক বড় গর্ব, তেমনি পরিবারের জন্য গর্ব যে এই বয়সে আপনারা বিদেশে গিয়ে নিজের জন্য না, পরিবারের জন্য হাল ধরছেন। তাহলে হাল ধরতে হলে আমাকে সেখানে কত সিনসিয়ার হতে হবে। আপনাদেরকে সেখানে খুব কারো এলেমেলে যাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, টিকটক করা যাবে না, এবং সেখানে গিয়ে মালিকের দৃষ্টি আকর্ষিত হওয়া যাবে না যে সেখানে মালিক সরি আপনি দেখছেন হয়তো যে মালিক ক্যামেরাতে মালিক কিছু দেখছে না, আপনি কোনাকাঞ্চিতে সিগারেট খাবেন, সিসি ক্যামেরায় ধরা পড়বে, আপনার চাকরিটা চলে যাবে। আপনি সেখানে আরেকজনের বুদ্ধি শুনে মনে করতেছেন যে এই কাজের চেয়ে আরেক কাজে বেটার, কফি শপের কাজ শিখে আসস, আমার এখানে আস, আরেক বন্ধুর কথা শুনবেন, অমুক বন্ধুকে ফোন দিবেন, এগুলো করবেন না। বুঝাইতে পেরেছি? আমি আপনার বেতন দিতে পারি নাই, আকামা দিতে পারি নাই, কফি শপ রেস্টুরেন্টের কাজ দিতে পারি নাই, আমাকে ফোন করবেন, 24 ঘন্টা বান্দাকে হাজির পাবেন। কাজ দিয়েছি, আকামা দিয়েছি, ডিউটি দিয়েছি, সব দিয়েছি, স্যার ভাল লাগে না, এটা কি কোনো সুদ আছে? হ্যাঁ স্যার, আমার এটা চেঞ্জ করে দেন, স্যার আমার এটা কষ্ট। আমি তো আপনাকে কষ্ট করার জন্য পাঠাচ্ছি। আপনি যেমন পরিবারের জন্য কষ্ট করে অর্থ উপার্জন করতে যাচ্ছেন, আমি তো আপনাকে কষ্ট করার জন্যই পাঠাচ্ছি। কফি শপ কি মানে এই যে 5 স্টার হোটেলে বসে থাকবেন আর টুপ করে টপ কফি বানিয়ে মানুষকে দিবেন এরকম? এটাকে অনেক প্রসেস প্রক্রিয়া করতে হয়, এবং এই প্রসেস প্রক্রিয়া করতে আপনাকে অনেক শ্রম দিতে হয়। যে শ্রমটা বুঝবেন, আপনার কর্মদক্ষতায় আপনার যোগ্যতা প্রমাণ করবে, আমি নয়। আমার কাছ থেকে টাকাতে ভিসা কিনে গিয়েছেন, এটা ভুলে যান। আপনি আপনার কি যোগ্যতা উক্ত কফি শপের স্পন্সরের কাছে প্রমাণ করতে পেরেছেন, এটাকে ফোকাস দেন। বুঝাতে পেরেছি? শুধু আপনারা না, বাংলাদেশ থেকে যে এজেন্সি থেকে যার মাধ্যমে যেভাবে কফি শপে যাবে তার শতভাগ কাজ শিখে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখন যার শিক্ষাগত যোগ্যতা নাই, যে কাজ জানে না, সে বিদেশ যাবে না? যাবে। তাদের জন্য জেনারেল কোম্পানি আছে, ক্যাটারিং কোম্পানি আছে, তাদের জন্য ক্লিনার আছে, তারা ওই ধরনের কাজে যাবে। অন্য কাজের জন্য তো তারা ফিট না, যে যেটার জন্য ফিট না। একটা অযোগ্য লোককে যদি আপনি যোগ্য জায়গায় পাঠাইতে চান, তাহলে তো সেও বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। অযোগ্য লোক মানে কি? সে কিছুই জানে না, নিষ্কর্মা, কোনো স্কিল নাই, পড়াশোনা নাই, ম্যানার নাই, ভদ্রতা নাই, মানে সারাদিন বসে খালি কাজ করতে পারবো, মাটি কাটতে পারবো। তো জেনারেল ওয়ার্কার যাবে, তাকে আপনি ওখানে পাঠাচ্ছেন কেন? সে তো এটার মর্ম বুঝবে না, চেন বুঝবে না, ব্র্যান্ড বুঝবে না, বিপদ হয়ে যাবে, ভিসা বিক্রি করা যাবে না। বুঝাইতে পেরেছি? অর্থাৎ যারা, আমি মনে করি যারা গত 5 বছরে বাংলাদেশের 1 কোটি তরুণ এই ইউরোপের স্বপ্ন দেখে ঘুরতে ঘুরতে জীবন থেকে তাদের সময় কিল করে ফেলছে,
কিছুই করতে পারছে না এখন। টাকা অমুক এজেন্সিতে 50,000, অমুক এজেন্সি 1 লাখ, অমুক এজেন্সি 20,000 নষ্ট করে হতাশায় ভুগতেছে। হতাশায় না ভুগে যারা আপনাদের মতোই ভাবে কফি শপের কাজটা অন্তত পক্ষে শিখে একটা ভালো পোস্ট জবে এই সৌদি আরব গিয়েও লাখ টাকা ইনকাম করা সম্ভব। 1400 স্টার্ট হয়েছে, আপনার বেতন কি 1400 থাকবে? ডে বাই ডে বেতন বাড়তেই থাকবে, ইনক্রিজ হতে থাকবে, এবং সেটা আপনার যোগ্যতাই আপনি প্রমাণ করে নেবেন। বোঝাতে পেরেছি? সঠিকভাবে কাজ করবেন এবং সেখানে সঠিকভাবে থাকার চেষ্টা করবেন। আশা করি আমির হামজা, কে আমির হামজা? আপনি আমির হামজা, এখানে আপনার পাসপোর্ট, ভিসা, সরকারি ম্যান পাওয়ার, কন্ট্রাক্ট ফাইল, আপনি কি কাজে যাবেন, কত বেতনে যাবেন, সবকিছু লেখা আছে। ম্যানেজার সাহেব আপনাকে সাইন নিবে, আপনি সঠিক সময়ে দাঁড়ান, সঠিক সময়ে আপনি সেখানে এয়ারপোর্টে হাজির থাকবেন। বসেন আপনি, আপনি এখানে তামিম শেখ কে? আপনি তামিম শেখ, আপনি পড়াশোনা কম করেছেন বা আপনার বয়সটা কম আছে, আপনি ক্লাস 8 পর্যন্ত পুরো একটা বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন যে আমি ব্যারিস্টা শিখে যাব। আমি আপনার এটাকে ওয়েল অ্যাপ্রিশিয়েট করি যে 8 পর্যন্ত পড়াশোনা করে। আমি জানি না 8 পর্যন্ত হলে আমি এটা না করতাম, কিন্তু দিন শেষে কফি শপ না দেখ, রেস্টুরেন্ট, বার্গার শপ, পিজা শপ, যেটাই দেয় সেটাকে কাজ করবেন। যদি পারেন, নামগুলো ভালো বলতে পারেন, মেক করতে পারেন, নো প্রবলেম, সেটা শেষভাবে করবেন। ঠিক আছে? কোন জেলা আপনি? গোপালগঞ্জ জেলা। আচ্ছা আচ্ছা। তারপর আছে হলো এমডি জাহিদ হাসান। এমডি জাহিদ, আপনি কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ জেলা থেকে। আপনি তো আমাদের রাষ্ট্রপতি এলাকার লোক, কিশোরগঞ্জ জেলার লোক। আপনি সঠিকভাবে বিদেশে গিয়ে সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? হ্যাঁ, মিস্টার ইয়ারব, ইয়ারব, আপনি তো টাই টুই পরে সুন্দর করে আসছেন, ভালো লাগছে। এরকম সুন্দর করে ধরেন, এটা ভালো করে ধরেন, সুন্দর করে। বিদেশেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পরিষ্কার মোজা পরবেন, প্রতিদিন ব্রাশ করবেন, মুখ দিয়ে যেন কোনো ব্যাড স্মেল না আসে, মাথার চুলগুলো যেন পরে কোনো খাবারের মধ্যে না পড়ে, এগুলোর ব্যাপারে থাকবেন। ঠিক আছে? এভাবে আমার শর্তগুলো মেনে চলবেন, আমার কথাগুলো মেনে চলবেন, আপনাদের জীবনে সফলতা আসবে। আমার বাইরে কোনো জায়গায় যাবেন, আমি যা বলেছি প্রতিদিন আমি এভাবে ওয়ার্কার পাঠাচ্ছি, প্রতিদিন একসাথে তো পাঠাই না, এখন প্রতিদিনই 5 জন 6 জন যারা আসতেছে এরকম ব্রিফ করে দিতেছি। প্রত্যেক কর্মীকে আমি এভাবে ব্রিফ করে দিতেছি, চ্যানেলে দেখিয়ে দিচ্ছি। যারা বিদেশে যাবে তাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি যে একজন কফি শপের ভিসায় যেতে হলে, একটা ভালো স্কিল ওয়ার্কারে যেতে হলে একটা কি কি যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে। শুধু টাকা থাকলেই আপনি যে কোনো ভিসায় যাবেন এটা ঠিক নয়। বুঝাতে পেরেছি? অর্থাৎ প্রথমে একটা কর্মীর যোগ্যতা থাকতে হবে, তারপর সেই কাজ সে দাবি করতে হবে। ওকে? সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই আমার বিদেশগামী সৌদি আরব প্রবাসীদের জন্য যারা কফি শপ বিষয়ে যাবেন, যারা হোটেল রেস্টুরেন্ট বিষয়ে যাবেন, যারা কফি শপ হোটেল কিছুই মানে যেতে পারছেন না, যোগ্যতা নাই, আপনি একটা বাইক রাইড জানেন, একটা মোটরসাইকেল চালাতে পারেন, গ্রামে একটা মোটরসাইকেল ভালো ড্রাইভ করেন, আপনি ফুড ডেলিভারি মোটরসাইকেলের গিয়েও আপনি মাসে 3,000 রিয়াল, 2,000 রিয়াল, 2,500 রিয়াল ইনকাম করতে পারবেন, যদি আপনার সৎ সাহস, সৎ চিন্তা থাকে। কিন্তু কাজ করতে হবে, কাজের বিকল্প কোনো কিছু নাই। দেশ বলেন, বিদেশে বলেন, যেখানেই বলেন, মানুষের দাম এবং সম্মান কাজের উপর, এর উপর কোনো সম্মান নাই। কাজ করবেন না, ওখানে গিয়ে উল্টাপাল্টা করবেন আর এজেন্সিকে দোষ দিবেন, এটা কিন্তু হবে না। এভাবেই চেষ্টা করব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ।